ছোট মামা গেছে ভাই। তুই খবর দে আমাকে, খুঁজে পাওয়া যাচ্ছে না মমিনাদিকে। রূপনারায়ণ নদে নৌকাডুবি হয়ে নিখোঁজ কমপক্ষে 5। এর মধ্যে রয়েছে এক শিশু, এক কিশোর ও 2 বৃদ্ধ ও 1 বৃদ্ধা। 4 জনের বাড়ি হাওড়া এবং একজনের বাড়ি বাগনানের মানপুর। বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটে দাসপুর থানার দুধকুমড়া এবং হাওড়ার বাগনান থানার চিতনান এলাকার মাঝে রূপনারায়ণ নদে। পুলিশ জানিয়েছে, লিলুয়া বেলগাছিয়া কুঞ্জপাড়া থেকে মহাদেব কর্মকার, অচ্যুত সাহা ও অমল ঘোষ এই 3 জন তাদের ফ্যামিলি নিয়ে ঘুরতে যায়। নিখোঁজরা হলেন ঋষভ পাল বয়স 7, প্রীতম মান্না বয়স 17, অচ্যুত সাহা, অমর ঘোষ ও তার স্ত্রী সঙ্গীতা ঘোষ। প্রীতমের বাড়ি মানপুরে, বাকি 4 জনের বাড়ি হাওড়ার বেলগাছিয়ার লিচু বাগান এলাকায়। নিখোঁজদের সন্ধানে এলাকার মাঝিদের নিয়ে পুলিশ রূপনারায়ণ নদের মানপুর, বক্সি সহ বিভিন্ন জায়গায় তল্লাশি করছে। আসছে জাতীয় বিপর্যয় মোকাবেলা দপ্তরের টিমও। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন হাওড়ার গ্রামীণ পুলিশের সুপার স্বাতী ভাঙালিয়া, ছিলেন আমতার বিধায়ক সুকান্ত পাল, বাগনান 1 নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য সুপ্রিয় সিং প্রমুখ। জানা গিয়েছে, 18 জনের একটি দল মানপুর থেকে নৌকায় চেপে পশ্চিম মেদিনীপুরের দুধকুমড়ার ত্রিবেণী পার্কে চড়ুইভাতি করতে আসে। চড়ুইভাতি শেষে তারা ফেরেন নৌকায় চেপেই মানপুর দিকে ফিরছিলেন। সেই সময়ই কোনো কারণে নৌকা কাত হয়ে যায় এবং তারা ডুবে যায়। সকলেই নদীতে পড়ে যায়। নৌকা ডুবতে দেখে নদীতে থাকা ও পাড়ে থাকা অন্যান্য নৌকার মাঝিরা নৌকা নিয়ে নদীতে চলে যায়, উদ্ধার কাজ করেন। তারা 13 জনকে উদ্ধার করতে সক্ষম হন, বাকিরা এখনো নিখোঁজ। বাঁচাও করছিলেন, ঠিক আছে, আমরা তো বুঝতে পারছি না কে বাঁচাও কি হচ্ছে ঘটনাটা। আর পিকনিক স্পটে ঘটনাটা ঘটছিল, একটু পিকনিক স্পট থেকে একটু জলের মধ্যে থেকে, তা আমরা শুনতে পেয়ে সবাই মিলে ছুটে যাই। এদিকে এলাম, নৌকাকে প্রথমে দেখতে পেলাম, তারপরে আবার কিছুক্ষণ পরে নৌকাকে পাওয়া যায়। নৌকা পাওয়ার পরে আমরা আবার ছুটতে গিয়ে নৌকা 2-4 জন মিলে সহযোগিতা করে আবার নৌকা স্পটে আমি না গিয়ে অন্য আরও 4 জন ওনারা নৌকো নিয়ে যান, সবাইকে উদ্ধার করা হয়। তার মধ্যে কিছু মিসিং হয়, তখন অন্ধকার হয়ে যায়। মিসিং যেটা আপাতত খবর আছে 6 জন, বর্তমান 6 জন মিসিং আছে, বাকি সব আমাদের এখানে আছেন। মোহাম্মদ কাইয়ুম। হাওড়া শিবপুরের কাছাকাছি একটা পরিবারের 17 জন তারা এসেছিল। নৌকায় করে পিকনিক করে বাড়ি ফেরার পথে মাঝ নদীতে নৌকা বিপত্তি হয়েছে। বাড়ির সদস্যরা বলছে 5 জন নিখোঁজ আছে। তো কেন হয়েছে বলে মনে হচ্ছে? অতিরিক্ত নৌকায় লোক চাপার ফলেই হয়েছে, যেটা খবর পাওয়া যাচ্ছে। আপনার নাম? আমার নাম দিলর হোসেন মির্জা। শুনতে পাচ্ছি যে 8:30টার সময় গেছে। এই যে শুনছি যে নৌকা ডুবেছে, এইটাই শুনেছি, কিছুক্ষণ আগে শুনলাম নৌকা ডুবে গেছে পিকনিক করতে। এইখান থেকে তো 6 জন গেছে শুনেছি, আর নাকি অন্য অন্য জায়গার থেকে আরও গেছে, টোটাল নাকি 14-15 জনের টিম গেছে। হ্যাঁ, এই খবরটাই পেলাম। এখন তো ডিটেলস আমরা জানি না কে কে নিখোঁজ হয়েছে। এই বাড়ি থেকে 2 জন গেছে, অচ্যুত সাহা আর সঙ্গীতা সাহা। আমার কাকা হয় অচ্যুত সাহা। আমার বাড়ি থেকে 2 জন গেছে এইটুখানি আমি জানি, আর দাদারই এক বন্ধুর মানে ওয়াইফ গেছে, আর কজন গেছে আমি ঠিক বলতে পারি। ওই তো একজন এসে বললেন যে এরকম নৌকা নাকি ডুবে গেছে, তো সেই খবর পেয়ে আমার হাজবেন্ড, মেয়ে এরা সব গেছে। জায়গাটা মানে ডিটেলস বলতে পারছি না, কেউ বলছে গাদিয়ারা, কেউ বলছে হ্যাঁ 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 পিকনিকে গেছে এখান থেকে, হ্যাঁ পরিবার করেই গেছে, কিন্তু ওইখান থেকে যে কিভাবে গেছে সেটা আমরা ঠিক জানি না। না 4:30টার সময় মেয়ের সঙ্গে কথা হয়েছিল যে আমরা এরকম যাচ্ছি, তারপর 6টার থেকে আর কোনো ফোনে কোনো ইসে পাওয়া যাচ্ছে না, সুইচ অফ। উনি কি এরকম মাঝে মাঝে বেরোতেন স্বামী স্ত্রী? না সে তো এমনি ঘুরতে মানুষ যেতেই পারে, সেটা না, আর তাছাড়া তো পিকনিক হিসেবে এবছর কোথাও যায়নি। এখান থেকে কতজন মিলে মোটামুটি ঘুরতে গেছিল, কি শুনেছেন, কি ঘটেছে? এখান থেকে যতটা আমাদের টেলিফোন মারফত শোনা, 3টে ফ্যামিলি ঘুরতে গেছিল। 3টে ফ্যামিলির সঙ্গে মোটামুটি সব মিলিয়ে ওই 14 জনের মতো ছিল। মানে এখানকারই বাসিন্দা? হ্যাঁ, এখানকার বাসিন্দা।
যারা ঘুরতে গেছে ফ্যামিলি গেছিল তো, ফ্যামিলি স্বামী স্ত্রী গেছিল, তাদের একজন এখানে কোথায় গেছিলেন ঘুরতে, কোথায় গেছিলেন? ঠিক আছে আপনার বাগনান, আচ্ছা। বাগনান ওটা জায়গাটাও আপনার পরে বাক্সি, বাক্সি ওটা রূপনারায়ণ নদী, নদী পের হয়ে ওপারে গিয়ে নৌকা করে হ্যাঁ মানে ওটা ফিস্ট করে আবার ফিস্ট করতে গেছিল, পিকনিক করতে গেছিল। কি শুনলেন আজকে, কি শুনলেন তা? শুনলাম বলতে আমরা তো প্রথমে খবরটা শুনে তো মাথায় আকাশ হয়ে পড়ার মতন অবস্থা, আমাদের পাড়ার লোক কেউ চায় না পাড়ার ক্ষতি হোক। কি শুনলেন, কি শুনলেন? বিপর্যয় আমরা শুনে আমি টেলিফোন মারফত যতটা খবর নিয়েছি শুনলাম মানে টোটাল 14 জনের মধ্যে আপনার 9 জনকে উদ্ধার করা গেছে, আর 5 জনকে এখন পর্যন্ত 5 জনের কোনো খবর নেই, 5 জনকে পাইনি, আর উদ্ধার কাজ চলছে ওখানে। স্থানীয় সেখানকার স্থানীয় প্রশাসনের সঙ্গে কোনো কথাবার্তা হয়েছে? স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা হয়নি, তবে আমাদের এখানে মানে খবর শোনার সঙ্গে সঙ্গে আমাদের 2টো বাইক বেরিয়ে গেছে, তারপরে এই আরও তারপরে কিছু পরে 2টো সুমো আমার ক্লাব থেকে 2টো সুমো বেরিয়েছে, প্রায় 8-10 জন ছেলে ভর্তি করে ওরা ওখানে পৌঁছে গেছে। পৌঁছে গেলে খবর আমি ওই বাইক নিয়ে যারা গেছে তারা তো আগে পৌঁছেছে, বলতে আমি ফোন করে খবর নিলাম, বলছে ওরা টোটাল 5 জনকে টাকা মিসিং কিন্তু পাওয়া যাচ্ছে না, এবার বাদ বাকি 9 জনকে উদ্ধার করেছে। আপনার নাম? আমার নাম নিমাই মণ্ডল।